এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বিদ্যালয়ে প্রবেশ করতেই কানে ভেসে এলো কোমল কণ্ঠের সুমধুর সব গান। একদল শিক্ষার্থী বাদ্যর তালে তালে গাইছেন, ঠিক পাশেই শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিচ্ছেন একজন শিক্ষক। প্রথম দেখায় মনে হতেই পারে এটি কোনো গানের স্কুল, কিন্তু না, এটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মন কেড়ে নেয়া একটি চিত্র। মূলত শিক্ষার্থীদের স্কুলমুখী করে পড়াশোনায় আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শিক্ষক আব্দুল মাজেদ। আমার নাম মোহাম্মদ সোয়েব আলী সাদ। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমি প্রতিদিন এই স্কুলে আনন্দের সাথে আসি, কারণ এই স্কুলে ভালো পড়াশোনা হয়। পড়াশোনার পাশাপাশি আমাদের প্রিয় মাজেদ স্যার আমাদের নাচ গান, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ ইত্যাদি আমাদের শেখান। সঙ্গীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আগ্রহের বশে ইউটিউবে ভিডিও দেখে বাদ্যযন্ত্র বাজানো শেখেন আব্দুল মাজেদ। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে তাদের নিয়ে সঙ্গীত চর্চা, নাচ, অভিনয় সহ নানা কার্যক্রম পরিচালনা করেন। অতিরিক্ত সহশিক্ষা কার্যক্রম নিয়ে মাজেদের এই ব্যতিক্রমী পদক্ষেপ বদলে দিয়েছে বিদ্যালয়টিকে। আমি মূলত এখানে গণিত শিখাই। গণিত শিক্ষার পাশাপাশি আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, বিদ্যালয়ে তাদের দীর্ঘ সময় থাকতে হয়। এই দীর্ঘ সময়ে তাদের আগ্রহ এবং চনমনে যে ভাবটা থাকে না। তো আমি লক্ষ্য করলাম যে তারা কি চায়, কি পছন্দ করে, সেই দিক চিন্তা করে আমি ইউটিউব থেকে, আমরা জানি শিশুরা গান পছন্দ করে, নাচ পছন্দ করে, তারা আনন্দ পেতে চায়, সেই দিক চিন্তা করে আমি ইউটিউব থেকে সার্চ দিয়ে এই নাচ গানগুলো শিখলাম নিজেও, এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজানো শিখলাম। তাদের কাছে সেগুলো অ্যাপ্লাই করলাম। তারা খুব আনন্দের সাথে, আগ্রহের সাথে সেগুলো শিখে তাদের উপস্থিতি বাড়ে, আগ্রহ বাড়ে, এবং বিদ্যালয়ে যে ঝরে পড়ার হারটা এটা কমে যায়। আমি বিশেষ করে করোনা পরবর্তী সময়ে আমাদের প্রাইমারি যে উপস্থিতির হার একেবারেই হতাশাজনক ছিল, খুব খারাপ অবস্থায় ছিল, এবং যারা আসতো সে সময়, যারা উপস্থিত থাকতো, তাদের মধ্যে কিন্তু সেই পূর্বেরকার চনমনে ভাবটা ছিল না, সেই আনন্দময় যে পরিবেশ ছিল সেটা ছিল না। তো আমি এই দিক চিন্তা করে সেই সময় থেকে বিশেষ করে তাদের মাঝে এগুলো আরও বেশি ছড়ায় দেওয়ার চেষ্টা করলাম। তাতে আমি সফল হয়েছি, যে দেখছি তারা সব কিছু আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে, এবং প্রতিটি মুহূর্ত, বিদ্যালয়ে অবস্থানকালীন প্রতিটি মুহূর্ত তাদের কাছে আনন্দদায়ক হয়। 2006 সালে সহকারী শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদানের পর থেকেই শিক্ষাকে আনন্দময় করার পথ খুঁজতে লাগলেন তিনি। শুরুতেই আব্দুল মাজেদ দেখলেন যেদিন সঙ্গীতের ক্লাস চলে সেদিন প্রায় 100% শিক্ষার্থী উপস্থিত থাকেন। এতে তিনি উৎসাহ পান, যা নজরে আসে প্রধান শিক্ষকেরও। পরবর্তীতে গান শেখানোর পাশাপাশি ধীরে ধীরে বাড়তে থাকে অন্য সহশিক্ষা কার্যক্রমও। প্রথম দিকে আমি নিজেই কিনেছি, নিজের অর্থায়নে কিনেছি। আমার এই কাজ দেখে আমার ঊর্ধ্বতন যারা আছে, জেলা শিক্ষা অফিসার মহোদয়, তারা এই কাজগুলো দেখে কিছু ইনস্ট্রুমেন্ট তারা আমাদের স্লিপ থেকে আমরা কিনেছি আর কি। এই বিষয়ে সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, একসময় বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি আশানুরূপ ছিল না। আব্দুল মাজেদের ব্যতিক্রমী উদ্যোগের পর এখন উপস্থিতি 100% বললেই চলে। নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও নিয়ে আসছে শতবর্ষী এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই এলাকাটা একটু পিছিয়ে পড়া আমাদের এলাকা ভৌগোলিকভাবে। এখন এই স্কুলে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা বেশি, কিন্তু আমাদের উপস্থিতি কম ছিল এর আগে। তখন চিন্তা করলাম যে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো যদি এগিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় একটু ভালো হবে। সেই অনুযায়ী আমরা করলাম কাবিং, নৃত্য, গান, তারপরে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এগুলো আমাদের নিয়মিত হয়। এতে করে দেখা যাচ্ছে যে শিশুরা এতে খুব আনন্দ পাচ্ছে, এবং এটার টানেই হয়তো তারা স্কুলমুখী হচ্ছে। আগে কেমন উপস্থিতি থাকতো, এখন কেমন? আগে 60-র নিচে উপস্থিতি থাকতো এখানে এই স্কুলে, এখন 80-90-র মধ্যে আছে উপস্থিতি। এই জন্য কালচারাল দিকটা আমরা চালিয়ে যাচ্ছি। অভিভাবকরা এতে খুব খুশি। তারা তাদের বাচ্চাদেরকে এই স্কুলে পাঠানোর জন্য নতুন করে ভর্তি করাচ্ছে অন্য কেজি স্কুল থেকে। শিক্ষার পাশাপাশি আসলে এই যে আপনার এই ব্যবস্থাটি রাখছেন, এটি আসলে শিক্ষাঙ্গনে কেমন ব্যবস্থা, ভূমিকা রাখবে? তা তো অবশ্যই তারা তাদের একটা উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এই কালচারাল প্রোগ্রামগুলো একান্ত প্রয়োজন। গতানুগতিক পাঠের বাইরে। আমি শাহ মোহাম্মদ জুলিয়াস জামান, এই স্কুলের প্রধান শিক্ষক। উপমা রায়, সোনালী নিউজ।